ইতিমধ্যে ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাস মানেই পিকনিক, হই হুল্লোড়, মজা, আনন্দ। সামনে রয়েছে 25 ডিসেম্বর। এই 25 ডিসেম্বর তো এই জায়গাটায় মানে পিকনিকের লোকারণ্য হয়ে পড়ে। তো আজকে সেই জায়গাটায় তোমরা কিভাবে আসবে এবং এখানে পরিস্থিতি কি রয়েছে সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? আজকে আমি এমনই একটা জায়গায় এসেছি যেখানে পিকনিক করার জন্য বেস্ট জায়গা। তো আজকে আমি চলে এসেছি কোলাঘাটের নাওপাড়াতে। নারায়ণ নদীর দু সাইডে দুটো ব্রিজ, এবং আমি যে মধ্যিখানে ব্রিজেতে হেঁটে যাচ্ছি, এইটাতে এখন গাড়ি চলাচল করে না, শুধুমাত্র লোকজন সাইকেল নিয়ে আসার জন্য, যাতায়াত করার জন্য বা হেঁটে আসার জন্য ব্যবহার করে। ব্রিজটায় দেখতে পাচ্ছ বিকেল হলে এই ব্রিজটায় এত পরিমাণ লোক আসে, মানুষের একটা পার্ক টাইপের হয়ে গেছে, প্রচুর পরিমাণ লোক আসে। তো সেটা তো আমি তোমাদেরকে দেখাবো। তো আগে চলো, আগে যেখানে পিকনিক করবে সেখানে জায়গাটা আগে দেখি কি পরিস্থিতি রয়েছে। আর এই হচ্ছে সেই জায়গা, কোলাঘাট এলাকার বিখ্যাত জায়গা নাওপাড়া, যেখানে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে বিপুল পরিমাণের ভিড় হয়। তোমরা দেখতেই পাচ্ছ সামনে রূপনারায়ণ নদী। আমি তো এই জায়গায় চলে এসেছি, তোমরা এই জায়গায় কিভাবে আসবে তো চলো সেটা আগে জানানো যাক। ওইদিকে রয়েছে হাওড়া জেলা এবং এই দিকটায় রয়েছে পূর্ব মেদিনীপুর। এই দুটো ডিস্ট্রিক্টকে নিয়েই এই কোলাঘাট ব্রিজ বা এই যে রূপনারায়ণ নদী বলতে পারো। পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিভাবে আসবে তোমরা? পূর্ব মেদিনীপুরের দিক থেকে আসলে এই যে দেখতে পাচ্ছ, এই যে স্টেশন, ওই যে সামনে রেল লাইন এবং তারপরে স্টেশন, তোমরা মেছেদা কিংবা পাঁশকুড়া, তমলুক এই সবের দিক থেকে ট্রেন ধরে তোমরা আসতে পারবে ওই স্টেশনে। ওখান থেকে তোমাদেরকে এই ব্রিজ ব্যবহার করে নদীর ওই পারে যেতে হবে। এবং তোমরা যদি গাড়িতে করে আসতে চাও, মেছেদায় তোমরা গাড়ি পেয়ে যাবে, তমলুক পেয়ে যাবে, নিমতৌড়ি পেয়ে যাবে। যে কোনো জায়গা থেকে কোলাঘাট আসার গাড়ি ধরে তোমাদেরকে নামতে হবে এই যে ব্রিজ দেখতে হচ্ছে ওই ব্রিজের ও প্রান্তে। তোমরা যদি হাওড়া জেলা কলকাতার দিক থেকে আসতে চাও, এই যে রোডটা দেখতে ঠিক এই দিক থেকে আসবে, এবং ওই যে রোডটা যেখানে ওভারব্রিজটা যেখানে শুরু হয়েছে তার ঠিক নিচ দিয়ে তোমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে চলে আসবে। এই যে নদীর ধারে যাওয়ার জন্য রাস্তা, সামনে দেখো ট্রেন যাচ্ছে, মানে তোমরা একটা অসাধারণ ভিউ পেয়ে যাবে এখান দিয়ে। এবং এই যে নিচেও দেখতে পাচ্ছ, নিচেও পাশ দিয়েও তোমরা আসতে পারবে। এই যে রাস্তা চলে গেছে, সামনে যে 4 চাকা গাড়িটা এইদিকে মুখ করে আছে, তোমরা ওই নিচে উপর থেকে নেমে ঠিক চলে আসবে এই যে লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছ, এই লাল মাটির রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবে, পুরো নদীর চরে পৌঁছে যাবে। তো চলো তোমাদেরকে নদীর চরে গিয়ে দেখাচ্ছি এখানকার ভিউটা। আর দেখো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, চারিদিকে তোমরা একটু কাশফুল পেয়ে যাবে। তবে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর আগেটা এখানে এলে তোমরা কাশফুলের সঙ্গে দারুণ ছবি তুলতে পারবে, সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। পাশে কাশফুল শুকনো হয়ে গেছে এবং তার পিছনে রয়েছে রেল ব্রিজ, রূপনারায়ণ উপর দিয়ে রেল যে ব্রিজটা রয়েছে, অসাধারণ একটা ভিউ। তার এই পাশে রয়েছে রূপনারায়ণ উপরে যে ওভারব্রিজ, যে গাড়ি চলাচলের যে ব্রিজটা সেটা রয়েছে। তো আর নদীটা তো তোমরা জানো রূপনারায়ণ কতটা ভয়ঙ্কর আর কতটা সুন্দর। এই হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে যে নাওপাড়া বলে যে জায়গাটা, যেখানে তোমরা 25 ডিসেম্বর উপলক্ষে ফিস্ট করতে আসবে। এই হচ্ছে জায়গায় পরিস্থিতি, ওপর দিয়ে যাচ্ছে ট্রেন এবং নিচে রূপনারায়ণ নদীর ভয়াবহতা, সুন্দরতা সব কিছু তোমরা দেখতে পাবে একসঙ্গে। তোমরা ওই জায়গা থেকে এগিয়ে চলে আসবে, এই যে পিচ রাস্তা দেখছো, এই পিচ রাস্তা বরাবর এগিয়ে আসবে। ঠিক ট্রেন রাস্তার ব্রিজ যে রয়েছে, ঠিক ব্রিজের নিচ দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তোমরা একেবারে রূপনারায়ণ নদীর চরে পৌঁছে যাবে। তো তোমরা সামনে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোয় তোমরা ফিস্টি করতে পারবে, পিকনিক করতে পারবে। এখন সামনে কত বড় জায়গা, এখানে তোমরা এসে পিকনিক করতে পারবে। এবং ঠিক এই সাইডে এই যে সামনে রয়েছে রেল ব্রিজ, দুপাশে দুটো রেল ব্রিজ রয়েছে, এবং ওর নিচেও বেশ কয়েকটা জায়গা রয়েছে, ওখানেও তোমরা পিকনিক করতে পারবে। পিকনিকের দিন তো এই জায়গাগুলোতে লোকারণ্য, লোক ধরানো যাবে না। এবং সামনে রয়েছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদীর ভয়ঙ্কর সুন্দরতা তোমরা তো জানোই, এই রূপনারায়ণ কতটা ভয়ঙ্কর এবং কতটা সুন্দর। এখন রূপনারায়ণ নদীকে যতটা শান্ত লাগছে, জোয়ারের সময় কিন্তু এতটাও শান্ত রূপনারায়ণ থাকে না। এই রূপনারায়ণের কত ভয়াবহ সাক্ষী রয়েছে এই কোলাঘাটের মানুষজন, তোমরা সেটা জানো অবশ্যই। এই স্পটকে নিয়ে যদি সরকার কিছু ভাবনা চিন্তা করে, তো এখানকার মানুষজন বা আশপাশের মানুষজন গিফট হিসেবে একটা দারুণ জায়গা উপভোগ করতে পারবে। তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদীর তীরে, জায়গাটা কতটা অসাধারণ। এবং সামনে রয়েছে রেল ব্রিজ, দুপাশে দুটো, এবং এই যে রূপনারায়ণ নদী, আর ওপাশে তো রয়েছে যে গাড়ি চলাচলের ব্রিজটা, সেটাও রয়েছে। এবং এইখানে যদি একটু সাজানো গুছানো কোনো ট্যুরিস্ট স্পট টাইপের করা যায়,
একটা মানুষজন একটা দারুণ একটা জায়গা উপহার পাবে। এবং এই যে ভিউটা, নিচে নদী এবং উপরে রেল, দারুণ অসাধারণ একটা ভিউ। আর ওই সূর্যগ্রহণের সময় তো এই জায়গাটা আরও অসাধারণ লাগে, আরও অসাধারণ। এবং এখন সবে বিকেল 4টে বাজে, ইতিমধ্যে দেখো একজন দুজন করে আসতে শুরু করেছে। আর বাস এখন বাজে 4:30 মতো, সূর্য তো ডুবু করছে। এবং এই জায়গাটা দেখো কি পরিস্থিতি, মানুষজন এখন আসতে শুরু করছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। এবং এইখানটায় দেখো এই দূরে বেশ কিছু লোকজন আসছে। এবং বিশেষ করে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য এই জায়গাটা সেরা জায়গা। তো অবশ্যই তোমরা বিকেলে করে এই জায়গায় আসো এবং এই জায়গার মজা নাও। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই বীজটা কিন্তু পরিত্যক্ত বীজ। এই বীজটা মানুষজনের যাতায়াতের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি একটা বীজ এবং এই একটা বীজ, এই দুটো বীজকে করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য, গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য। কিন্তু এইটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু পরিত্যক্ত বীজ। এবং এই বীজের দেখো কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো ভয়ঙ্কর একটা অবস্থা, চারিদিকে ভাঙচুর হয়ে গেছে, ভেঙে পুরো পড়ে গেছে। তো তোমরা এইটুকু মাথায় রাখবে, এই বীজটা কিন্তু পরিত্যক্ত বীজ, খুবই ভয়াবহ। এবং এই দেখো সামনে এই যে খুঁটিগুলো দেখো কি অবস্থা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে একটা বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। তাই বলছি তোমাদেরকে এখানে আসলে একটু সাবধানতা অবলম্বন করবে এবং এখানে না আসাটাই সব থাকতে বেস্ট আমার মনে হচ্ছে। তো বস তোমরা এই জায়গায় পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলা থেকে কিভাবে আসবে এবং এখানে কি পাওয়া যায়, জায়গাটা কীরকম, সব কিছুই তো তোমাদেরকে দেখালাম। তো বস এই জায়গাটা গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ডের জন্য তো দারুণ একটা জায়গা। এটা তোমরা পিছনে অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে দৃশ্যটা তোমরা দেখে বুঝতে পারছো, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য বেস্ট জায়গা। আর যারা এসেছো তারা তো অবশ্যই জানো এই জায়গাটা কতটা ফেমাস। তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত। কারা 25 ডিসেম্বর পিকনিক করতে আসছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই জায়গাটা 25 ডিসেম্বরের জন্য কেমন অবশ্যই কমেন্ট হয়ে যাও। চলো আজকের মতো এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। রাধে বস।